নাগরিকের নামের আগে থেকে গুয়াহাটি ছেটে বাদ দিতে হবে, কলকাতায় বাঙালি মেয়র কলকাতায় বাঙালি মেয়র চাই। এবং সে কিন্তু রিপিট অফেন্ডার, বারবার সে এরকম করেছে। এর আগে সে কি বলেছে, এবং বাংলা পক্ষ সেই নিয়েও কিন্তু পথে নেমে প্রতিবাদ করেছিল যে পশ্চিমবঙ্গে 50% মানুষ উর্দু বলবে। একটা কথা ভেবে দেখুন, পশ্চিমবঙ্গ কিন্তু ভাষাভিত্তিক রাজ্য। একটা রাজ্য ভাষাভিত্তিক হয় যখন 70% একটা মানুষ এই রাজ্যে সেই ভাষায় কথা বলে, 50% যদি উর্দু বলে, তার মধ্যে পশ্চিমবঙ্গ আর বাংলা ভাষাভিত্তিক রাজ্য রইল না। আমরা প্রতিবাদ করেছিলাম, কোনো বিজেপি, কোনো তৃণমূল, কোনো সিপিএম, কোনো কংগ্রেসকে পথে যেদিন দেখা যায়নি, বাংলা পক্ষ পথে নিয়ে প্রতিবাদ করেছে। তারও আগে সে বলেছিল, যখন বাংলা পক্ষর দুর্বার আন্দোলনে WBCS-এ বাংলা বাধ্যতামূলক হলো, সে পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছিল এবং বলেছিল যে হিন্দি ঢোকাতে হবে। সেই ভিডিও আমরা দেখেছি। দিদি হিন্দি হিন্দি আমরা সেই বক্তব্য দেখেছি। তারও আগে এই সাধারণ এভিনিউ লেক ভিউ রোডে রাস্তা ওপেনিং করিয়েছে সে, অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের নামে রাস্তা, সেটাকে ছেটে ছোট করে সেখানে বিড়লার নামে রাস্তা করে সে বলেছে তারা বাঙালির থেকে 150 গুণ 300 গুণ বেশি বাঙালি। আপনি ভেবে দেখুন, এটা অন্য কোনো রাজ্যের রাজধানীতে এরকম একটা ব্যক্তির মহানাগরিক হওয়া সম্ভব? মহারাষ্ট্রে সম্ভব? যে মহারাষ্ট্রে কখনো সম্ভব যে মারাঠিদের বিরুদ্ধে বা কোনো ধর্মীয় বিভাজন করে যাচ্ছে এরকম একখানা ব্যক্তি সেখানে মুম্বাইয়ের মেয়র হবে? কখনো সম্ভব? তো আপনার তামিলনাড়ুতে কখনো সম্ভব না, এখানেও কেন সম্ভব হবে? খুব স্পষ্ট কথা, বাঙালি কম পড়েনি যে আপনাকে গোয়া থেকে আনতে হবে। খুব স্পষ্ট কথা, বাঙালি কম পড়ে। প্রচুর সাপ্লাই আছে বাঙালি পশ্চিমবঙ্গে, এখনো 86% বাঙালি আছে জনগণনা। এবং আরেকটা কথা বলতে চাই, উনি যে নম্বরের গেমটা খেলছেন, 33%, 30%, এই যে ভয়ঙ্কর কথাগুলি, এই সাম্প্রদায়িক বিভাজন বাংলা কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে রুখে দিয়েছে। সাম্প্রদায়িক যে কোনো হামলা বারবার রুখে দেয় বাংলা। খুব স্পষ্ট কথা, এটা আমাদের ঐতিহ্য। জয় বাংলা, জয় বাংলা, সভ্য বাংলার পরিচয়। একদম। সেখানে উনি ওনাকে একটু জনগণনার তথ্য সকলকে একটু মনে করান। পশ্চিমবঙ্গে শেষ জনগণনা অনুযায়ী 27% মুসলমান। হ্যাঁ, 27%। এই 27% মুসলমানের মধ্যে 95% মানে টোটালের 25% হচ্ছে মুসলমান বাঙালি। তারা গয়া থেকে আসেনি, তারা আজমগড় থেকে আসেনি, তারা আলিগড় থেকে আসেনি, তারা বীরভূম থেকে এসেছে, তারা মালদা থেকে এসেছে, তারা মুর্শিদাবাদ থেকে এসেছে, তারা দক্ষিণ 24 পরগনা থেকে এসেছে। আমাদের কাজী নজরুল ইসলাম পশ্চিম বর্ধমানের চুরুলিয়া থেকে এসেছিলেন, যার লিখিত পূর্ণ অভিনন্দন কবিতা থেকে লেখা লাইন থেকে আমরা স্লোগান বানিয়েছি জয় বাংলা।